যখনই ওজন বাড়ানোর কথা আসে তখন লোকে আলাদা আলাদা কিছু খাওয়ার দিকে তারা মাথা ঘামায়, যেটা কিন্তু খুবই ভুল ধারণা। কারণ এমন কিছু ভুলও হয়ে থাকে যেটা ওজন বাড়ানোর প্রক্রিয়াতে সমস্যা শুরু করে। আর তার জন্য যতক্ষণ সেই সকল ভুলগুলোর দিকে মাথা না ঘামানো হবে ততক্ষণ আপনি যতই ভালো খাবার খান না কেন তবুও কিন্তু আপনার শরীর সেই খাবার থেকে পুষ্টিগুণ পাবে না। এই জন্য আমি এমন কিছু ভিডিও বানানোর কথা ভেবেছি যেটাতে ভুল থেকে শুরু করে খাওয়া দাওয়া অবধি প্রত্যেকটা কথা ডিটেলে বোঝানোর চেষ্টা করব। তো আজ এই ভিডিওটিতে এমন 10টি ভুলের বিষয়ে জানব যেগুলো আমাদের ওজন বাড়ানোর প্রক্রিয়াতে সমস্যা শুরু করে। তো হ্যালো বন্ধুরা, আমি রাজ, আপনাকে স্বাগতম হেলদি লাইফ অ্যান্ড স্টাইলে। ভুল নাম্বার 1, যদি আপনি সঠিকভাবে জানেন তবে আপনি এটাও জানবেন ওজন বাড়ানো এটা কোনো মুশকিল কাজ নয়। কিন্তু যারা বেশি পাতলা হয়ে থাকে তাদের মনে শুধু এটাই খেয়াল আসে যাই হোক করে হলেও ওজন যেন বেড়ে যায়। আর তারা সঠিকটা না জানার জন্য তারা তাদের শরীরের সাথে যে কোনো কিছু করতে রাজিও হয়ে যায়। কারণ এমন অনেক বাজে জিনিস রয়েছে যেটা ব্যবহারের ফলে শরীরে চর্বির মাত্রা বেড়ে যায়। কিন্তু তাছাড়াও সত্যি এটা যে এমন কিছু জিনিস ব্যবহারের ফলে শরীরে কয়েক ধরনের রোগেরও সৃষ্টি হয়। এই জন্য এটা খেয়াল রাখুন ওজন বাড়ানোর জন্য এমন কিছু করবেন না যার জন্য আপনার হেলথে এফেক্ট পড়ে। আসলে যে কোনো জিনিস ব্যবহার করার সময় তার থেকে হওয়া ফায়দা এবং তার থেকে হওয়া ক্ষতির বিষয়ে আপনার ভালো করে জেনে নেওয়া উচিত, আর তারপরই সেটাকে ব্যবহার করা উচিত। ভুল নাম্বার 2, পাচন প্রক্রিয়া যদি ঠিক না হয় তবে ওজন বাড়ানো পুরোপুরি অসম্ভব। আর এটার কারণ আমরা যখন কোনো কিছু খাই আর সেটা ঠিক করে হজম হলে তবেই সেটা আমাদের শরীরে কাজ করে। যদি পাচন প্রক্রিয়া ঠিক না থাকে তবে খাবারও ঠিক করে হজম হবে না, আর না ঠিক করে খিদে পাবে, আর না আপনার ওজন বাড়বে। হজম প্রক্রিয়াকে কিভাবে ঠিক করবেন সেই বিষয়ে আমি আগেই এই দুটো ভিডিও বানিয়ে রেখেছি, এই ভিডিও দুটোকে অবশ্যই দেখুন। আর এখানে আমি ডিটেলসে বুঝিয়েছি কি কি কারণে হজমে সমস্যা হয় আর সেটাকে কিভাবে ঠিক করা যেতে পারে। এই ভিডিওর লিঙ্ক আপনি ওপরে আই বাটনে পেয়ে যাবেন। ভুল নাম্বার 3, অনেক লোকে ওজন বাড়ানোর জন্য মাস গেইনারের ব্যবহার করে, কারণ তাদের মনে হয় এটা ছাড়া ওজন বাড়ানো সম্ভবই নয়। আর এটা কিন্তু পুরোপুরি ভুল ধারণা। কারণ মাস গেইনার পাউডার ফর্মে পাওয়া যায়, আর সেটা এমন এক সাপ্লিমেন্ট আর যেটা ব্যবহারের ফলে শরীরে মাসল নয় বরং চর্বির মাত্রা বেড়ে যায়। আর এভাবে ওজন বাড়ার বদলে পেট বাড়তে শুরু করে, আর যার জন্য শরীরকে ফোলা দেখতে মনে হয়। আর এটাই দেখে অনেক লোক মনে করে তাদের ওজন বাড়ছে। আর শুধু তাই নয়, মাস গেইনারে প্রোটিনের মাত্রা কম আর কার্বোহাইড্রেটের মাত্রা মারাত্মক বেশি হওয়ার জন্য এটা শরীরে যাওয়ার সাথে সাথেই ব্লাড সুগারকে বাড়িয়ে তোলে এবং পাচন প্রক্রিয়াতে সমস্যা ঘটিয়ে থাকে, যার জন্য কিছু লোকের মুখ এবং পিঠে অ্যাকনে বা পিম্পলের মতো সমস্যা শুরু হয়। তাই একটা কথা মাথায় অবশ্যই রাখুন, যে কোনো সাপ্লিমেন্টের ব্যবহার তখনই করা উচিত যখন আমরা আমাদের খাবারের মাধ্যমে সেই পুষ্টিগুণ পাচ্ছি না। এখানে বোঝার মতো বিষয় হলো মাস গেইনারে সবথেকে বেশি কার্বোহাইড্রেটের মাত্রা পাওয়া যায়, কিন্তু কার্বোহাইড্রেট তো আমরা আমাদের দ্বারা খাওয়া অনেক জিনিস থেকেই পেতে পারি, যেমন রুটি, চাল, ডাল, ওটস, রাঙা আলু, কলা, খেজুর, কিশমিশ। এই সব খাবারের মধ্যে হাই কোয়ালিটি কার্বোহাইড্রেট ভরে ভরে রয়েছে। তাই এখানে একটা প্রশ্ন আপনি নিজেকে নিজে করুন, যে জিনিসগুলো খাবারের মাধ্যমে আমরা পূরণ করতে পারছি তবে তার জন্য আবার বক্সে ভরা পাউডারের পেছনে পয়সা বরবাদ কেন করবেন? এক তো এতে প্রোটিন কম মাত্রায় রয়েছে, আর যে কার্বোহাইড্রেটটা রয়েছে সেটাও কিন্তু খুবই নিম্নমানের বা বলতে পারেন নিম্ন কোয়ালিটির, যেটা শরীরকে অনেক দিক থেকে সমস্যায় ফেলে। তাই যে যাই বলুক না কেন আপনি মাস গেইনারের ব্যবহার একদম করবেন না। আর যদি আপনি কোনো সাপ্লিমেন্ট নিতে চান তবে এই প্রোটিন সাপ্লিমেন্টগুলো ব্যবহার করতে পারেন, কারণ বিশেষ করে ভেজিটেরিয়ান লোকেরা তাদের খাবারের মাধ্যমে ঠিকঠাক মাত্রায় প্রোটিন তাদের শরীরে পূরণ করতে পারে না। আর যদি খাবারের মাধ্যমে আপনি প্রতিদিনের চাহিদা মতো প্রোটিন আপনার দেহে পূরণ করতে পারছেন তবে প্রোটিন সাপ্লিমেন্টও ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। যদিও প্রোটিন পাউডার কখন, কতটা ও কীভাবে ব্যবহার করতে হয় সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো। ভুল নাম্বার 4, বন্ধুরা আমি প্রায় সময় কিছু লোককে বলতে শুনেছি যে ওজন বাড়ানোর জন্য বেশি বেশি করে খাবার খাওয়ার দরকার, যেটা কিছু মাত্রা পর্যন্ত সঠিক কিন্তু পুরোপুরি সঠিক নয়। কারণ ওজন বাড়ানোর জন্য বেশি খাবার তো চাই, কিন্তু একেবারেই অনেক খাবার পেটে ভরে দিলে সেটাকে হজম করা শরীরের জন্য অনেক মুশকিল হয়ে পড়ে।
যার ফলে পাচনতন্ত্রকে অনেক বেশি খাটনি করতে হয়। আর বারবার পেট পুরো ভরে খাবার খাওয়ার মতো ভুল করলে হজম শক্তি ধীরে ধীরে অনেক কমজোরি হয়ে যায়, যার ফলে খাবার পেটে এমনি অনেক সময় অবধি পড়ে থাকে আর তারপর খিদেও পায় না। আর যখন খিদেই পাবে না তখন কিভাবে ওজন বাড়বে? তাই কখনো একবারে না খেয়ে অল্প অল্প পরিমাণ করে সারা দিনে 5 থেকে 6 বার খাবার খান। যদিও এই বিষয়ে আলাদা করেই ভিডিও আসবে, ওজন বাড়ানোর জন্য কখন, কিভাবে আর কি খাবেন। 5 নাম্বার ভুল, এখন মার্কেটে ওজন বাড়ানোর জন্য অনেক ওষুধের ব্যবহার করা হয়, যেটাতে অ্যালোপ্যাথি ওষুধ থেকে শুরু করে স্টেরয়েড আর আয়ুর্বেদা ওষুধও পাওয়া যায়। কিন্তু আপনি এর মধ্যে কোনো ওষুধের ব্যবহার করবেন না, কারণ ওজন সঠিক খাবার খেলেই বাড়ে, এর জন্য কোনো ওষুধের প্রয়োজন হয় না। আর যদি কোনো ওষুধ ব্যবহার করার ফলে ওজন বাড়তে দেখেন, তবে ভালো করে দেখলে বুঝবেন তার শরীরটা আগের থেকে একটু ফুলে গেছে। আর এটা মাথায় রাখবেন, ওই ওষুধ ছাড়ার পর তার শরীর আরও বেশি ফুলে যাবে, সাথে অনেক ধরনের সাইড এফেক্টও বেশ কিছুদিনের মধ্যে দেখতেও পাবে। আসলে এই ধরনের ওষুধ তৈরি করা কোম্পানিগুলো জানে দুনিয়াতে এমন অনেক লোক রয়েছে যারা বসে শুয়ে কোনো খাটনি না করেই তাদের সব স্বপ্ন পূরণ করতে চায়। আর এই ওজন বাড়ানো ওষুধগুলোই সেই সকল অলস লোকদের বোকা বানানোর জন্য মার্কেটে ছাড়া হয়। কিন্তু একটা কথা তো সত্যি, কোনো বুদ্ধিমান মানুষ অবশ্যই পরিশ্রম করবে, কিন্তু শুধু ওজন বাড়ানোর জন্য ওষুধের ব্যবহার কখনোই করবে না। আর হ্যাঁ, আপনারও এমনিই করা উচিত। আর যদিও অশ্বগন্ধা আর শিলাজিতের মতো কিছু বিশেষ হার্বস রয়েছে যেটা ওজন বাড়ানো এবং শরীরে চর্বি কম করাতেও ব্যবহার করা হয়, কারণ এটা একটা এমন ন্যাচারাল হার্বস হয়ে থাকে যেটা শরীরের টেস্টোস্টেরন হরমোনসকে বাড়ানোর কাজ করে থাকে। শিলাজিৎ আর অশ্বগন্ধার বিষয়ে আমি আলাদা একটা ভিডিও বানানোর চেষ্টা করব, যে এটা কখন, কিভাবে আর কতটুকু ব্যবহার করা যায়। স্ট্রেস বা যে কোনো ধরনের চিন্তা শরীরকে ভেতর থেকে দুর্বল করে থাকে, কারণ এটা শরীরের হরমোনের ব্যালেন্সকে বিগড়িয়ে পুরো শরীরের সিস্টেমকে বেকার করে দেয়। আর তাছাড়া হজম শক্তি দুর্বল, খিদে না পাওয়া আর শরীরকে বাইরে থেকে বাড়তেও অনেক বাধা সৃষ্টি করে। সেই জন্য স্ট্রেস মোবাইল বা ইন্টারনেট ব্যবহার করার ফলে আসুক বা অন্য কোনো বাজে অভ্যাসের জন্য আসুক, যতক্ষণ অবধি আপনি এই ভুলগুলো শুধরোবেন না ততক্ষণ শুধু আপনার পেট বাড়বে, কিন্তু শরীর কখনো বাড়বে না। কারণ হেলদি ওয়েট গেইন করার জন্য মস্তিষ্ক শান্ত রাখা অনেক জরুরি। আর তাই স্ট্রেসকে দূর করার জন্য খোলা হাওয়ায় নিঃশ্বাস নিন আর 10 থেকে 15 মিনিট সকালের তাজা রোদে কিছুটা সময় কাটান, কারণ রোদ আমাদের শরীরকে চার্জ করে আর ডিপ্রেশনের সাথে ফাইট করতেও সাহায্য করে। আর সবচেয়ে বেশি যেটা জরুরি, মোবাইল আর ইন্টারনেটে জরুরির থেকে বেশি কখনোই ব্যবহার করবেন না, এটাকে কন্ট্রোলে অবশ্যই রাখুন। ভুল নাম্বার 7, এই কথাটা তো সত্যি, ওজন বাড়ানোর জন্য সামান্য থেকে একটু বেশি খাওয়া প্রয়োজন, কিন্তু বেশি খাবার খাওয়ার জন্য বেশি খিদে লাগাটাও জরুরি। বেশি খিদে পাওয়ার জন্য খাবার তাড়াতাড়ি হজমও হতে হবে, আর হজম তাড়াতাড়ি হওয়ার জন্য শরীরে ব্লাড সার্কুলেশন তাড়াতাড়ি হতে হবে, আর ব্লাড সার্কুলেশন তাড়াতাড়ি হওয়ার জন্য কোনো এক্সারসাইজ বা পরিশ্রম আপনাকে করতেই হবে। আর এই কথার দ্বারা আপনি কি বুঝলেন? এখানে একটা কথা তো পরিষ্কার, এক্সারসাইজের সঙ্গে ওজন বাড়ানোর একদম ডাইরেক্ট কানেকশন রয়েছে। কারণ এক্সারসাইজ করার ফলে শরীরের মাসল ভাঙে, যার ফলে শরীরের প্রতিটা অংশের খিদে পায়, আর তখন আমাদের শরীর খাবারে থাকা পৌষ্টিক তত্ত্বকে ভালো করে নিংড়ে নেয় এবং খাবারটা খুব ভালোভাবে আমাদের শরীরে লাগে। এই জন্য যদি আপনি জলদি ওজন বাড়াতে চান তবে আপনার এক্সারসাইজ করতেই হবে। ওজন বাড়ানোর জন্য সবথেকে ভালো ওয়েট লিফটিং করা। কিন্তু যদি আপনি জিমে যেতে না পারেন তবে কিছু বিশেষ এক্সারসাইজও হয় যেটাকে ঘরে বসে করা যেতে পারে। আর যদি সেই এক্সারসাইজের বিষয়ে আপনি জানতে চান তবে অবশ্যই পার্ট 2 কমেন্ট করুন। আমি সবথেকে বেস্ট এক্সারসাইজগুলো বলবো যেগুলো ছেলে এবং মেয়েরা দুজনেই করতে পারবে ওজন বাড়ানোর জন্য। ভুল নাম্বার 8, একটা কথা প্রায় সকলেই জানে, ওজন বাড়ানোর জন্য বেশি ক্যালোরি থাকা খাবার খাওয়া উচিত, কিন্তু এখানেও কিছু লোক জাঙ্ক ফুডের ব্যবহার করে থাকে, কারণ তাতেও ক্যালোরি অনেক মাত্রায় থাকে। কিন্তু আপনাকে এটা বুঝতে হবে, জাঙ্ক ফুডে ক্যালোরি বেশি পরিমাণ থাকে, কিন্তু সেটা বাজে ক্যালোরির শ্রেণীতে পড়ে। আর এগুলো ব্যবহারের ফলে শুধু আপনার পেটটাই বড় হয় এবং হজমে সমস্যাও তৈরি করে। এই জন্য যতটা সম্ভব ওজন বাড়ানোর জন্য জাঙ্ক ফুডকে ছেড়ে ন্যাচারাল ফুডের বেশি থেকে বেশি ব্যবহার করুন। আর তার জন্য আমরা পার্ট 3তে জানবো ওজন বাড়ানোর জন্য পুরো দিনে কিভাবে আর কোন খাবারগুলো খেতে হবে। ভুল নাম্বার 9, বন্ধুরা, শরীরে প্রতিটা কাজ করার জন্য আমাদের ব্রেন মানে আমাদের মস্তিষ্ক
অনেক বড় রোল প্লে করে থাকে। কারণ শরীরের প্রায় প্রত্যেকটা কাজ হরমোনসের জন্যই হয়ে থাকে, আর হরমোনসকে রিলিজ এবং কন্ট্রোল করার কাজ আমাদের মস্তিষ্কই করে থাকে। অনেক তাড়াতাড়ি ওয়েট গেইন করার জন্য HGH নামের হরমোনস দায়ী থাকে। আর এটা আপনি জেনে অবাক হবেন, সবথেকে বেশি HGH হরমোনস শুয়ে থাকার সময় গভীর ঘুমে আমাদের শরীরে রিলিজ হয়। এই জন্য যদি আপনি শুধু ভালো ভালো খাবার খান কিন্তু যদি ভালো কোয়ালিটি সম্পন্ন ঘুমোচ্ছেন না, তবে এইভাবে আপনার শরীর গ্রো করবে না। কেননা ঘুমের ঘাটতি হবার জন্য আপনার শরীরে HGH হরমোনস ঠিক করে বেরোতে পারবে না। এই জন্য যদি আপনি তাড়াতাড়ি ওজন বাড়াতে চান তবে আপনার 7 থেকে 8 ঘন্টার ঘুমের অবশ্যই খেয়াল রাখুন। ভুল নাম্বার 10, লোকে এই ভুলটাও প্রায় সময় করে, কনসিস্টেন্সি মেনটেন না করা। যার মানে হলো যেরকম খাওয়া দাওয়া এবং এক্সারসাইজ বলা হয় সেটাকে তারা কখনো ফলো করে আবার কখনো করে না। আর প্রায় লোক তো 1 সপ্তাহ বা 10 দিন করেই ছেড়ে দেয়। কিন্তু এখানে একটা কথা ভালো করে বুঝবেন, যখন আমরা আমাদের খাওয়া দাওয়া আর অভ্যাসগুলোকে বদলাবো তখন শরীরের সেটাকে অ্যাডজাস্ট করতে মাসখানেক সময় লেগে যায়। তাই কখনো ভাববেন না যে আপনি 10 দিনেই রেজাল্ট দেখতে পারবেন। এই জন্য হেলদি ওয়েট গেইন করতে চাইলে আপনার নিজেকে তো সময় অবশ্যই দিতে হবে। এরপর আমরা নেক্সট ভিডিওতে সবথেকে ভালো এক্সারসাইজের বিষয়ে জানবো, যেটা ওজন বাড়ানোতে অনেক সাহায্য করবে। পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। আপনার করা লাইক কমেন্ট আমাকে নেক্সট ভিডিও করার জন্য উৎসাহ দেয়। তো বন্ধুরা, আজকের ভিডিও এই অবধি। যদি ভিডিওটি ভালো লাগে তবে ভিডিওটাকে লাইক করুন, একটা ভালো কমেন্ট করতে পারেন, ভিডিওটাকে শেয়ার করুন আপনার বন্ধুর সাথে, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে জুড়ে থাকুন আমাদের সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। গেট ফিট, স্টে হেলদি।